السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد زبان খুলে সবাই পড়ি একসাথে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة
مكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: لا تشد الرحال إلا إلى 3 مساجد: المسجد الحرام ومسجد الرسول ومسجد الأقصى، أو كما قال النبي عليه الصلاة والسلام. آمنت بالله، صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الأمين الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমাবার দিনে জুমার নামাজ জামাতের সাথে আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বুল আলামিনের শাহী দরবারে সবাই মন প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের গত কয়েক জুমা যাবত ধারাবাহিক একটা বিষয় নিয়ে আলোচনা চলতেছিল, যে সমস্ত কর্মকাণ্ডের কারণে মানুষ হিসাবে আমাদের উপর থেকে আল্লাহর রহমত উঠে যায়, যে সমস্ত কর্মকাণ্ডের কারণে ওই ব্যক্তিদের জন্য আল্লাহর পক্ষ থেকে লানত এবং অভিশাপের ঘোষণা, ওই কর্মকাণ্ডগুলো নিয়ে আলোচনা চলতেছিল। আপাতত সে আলোচনাটা বন্ধ রেখে, যেহেতু হজের মাস শুরু হয়ে গিয়েছে, সেজন্য হজ সম্পর্কে কিছু আলোচনা করার প্রয়োজন। সেই হিসাবে আপাতত আমাদের ওই ধারাবাহিক আলোচনাটা বন্ধ রেখে হজ সম্পর্কে কিছু আলোচনা আমরা করব, শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীর জন্য যে সমস্ত ইবাদত দান করেছেন, প্রত্যেকটা ইবাদতের সাথেই কোনো না কোনো স্থান জড়িত, কোনো না কোনো সময় জড়িত। সর্বপ্রথম কালিমার পরে সবচেয়ে দামি যে আমল নামাজ, নামাজের জন্য সময়, নামাজের জন্য নির্ধারিত ওয়াক্ত
প্রয়োজন, নির্ধারিত অবস্থা প্রয়োজন, নির্ধারিত ঘরের দিকে মুখ করে নামাজ মুমিন মুসলমানদের জন্য আদায় করা এটাও প্রয়োজন। নামাজের বাহিরের একটা অন্যতম ফরজ হলো কিবলামুখী হওয়া। কি মুখী হওয়া বলেন সবাই? বায়তুল্লাহ মুখী হওয়া। রব্বুল আলামিন আমাদেরকে হজের যে বিধান দিলেন, পুরা বিধানটাই যেন বায়তুল্লাহ কেন্দ্রিক। পুরা বিধানের সিংহভাগের সম্পর্ক হলো বায়তুল্লাহর সাথে। দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষিত সবচেয়ে দামি যেই ঘর, সেই ঘরের নাম কি সবাই বলেন? জুড়ে বলি সবাই, সেই ঘরের নাম কি? বায়তুল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ঘরটিকে বিভিন্ন নামে ডাকছেন। বারবার এই ঘরের নাম আল্লাহ উল্লেখ করেছেন, একাধিক নামে আল্লাহ ঘরটিকে সম্বোধন করেছেন। কোরআনে কোথাও আল্লাহ ঘরটিকে শুধু বাইতুন বলে ডাকছেন। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেন, ইন্না আউয়ালা বাইত, নিঃসন্দেহে জমিনের মধ্যে সর্বপ্রথম নির্মিত ঘর। ইন্না আউয়ালা বাইত উদিআ লিন-নাস, যা মানব জাতির জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে বানানো হয়েছে। অন্য আয়াতে আল্লাহ এই ঘরকে বাইতে হারাম বলে ডাকলেন। অন্য আয়াতে আল্লাহ এই ঘরকে কাবা বলে ডাকলেন। জাআলাল্লাহুল কাবা, আল্লাহ এই ঘরকে কাবা বলে ডাকলেন। আবার বাইতে হারাম সম্মানিত ঘর বলে আল্লাহ ডাকতেছেন। জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম, কাবা বাইতে হারাম সম্মানিত ঘর। কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরকে ডাকলেন বাইতে আতীক বলে। রব্বে কারীম বলেন, ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, তোমরা বাইতে আতীকের তওয়াফ করো। তো নামাজ বলেন, হজ বলেন, এই ইবাদতগুলোর গভীর সম্পর্ক যেই ঘরের সাথে, মুমিনের ইবাদতের গভীর সম্পর্ক যেই ঘরের সাথে, সেই ঘরের নাম হলো বায়তুল্লাহ, সেই ঘরের নাম হলো কাবাতুল্লাহ, সেই ঘরের নাম হলো বাইতে হারাম, সেই ঘরের নাম হলো বাইতে আতীক। পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে দামি যেই ঘরকে ঘোষণা দিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘরকে সবচেয়ে ফজিলতপূর্ণ ঘর বলে ঘোষণা করলেন, যেই ঘরের ইবাদতকে দুনিয়ার জমিনের সবচেয়ে দামি ইবাদত বলে আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন। কি বলেন? এই ঘরটা যে সবচেয়ে শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ আছে? বলেন, কথা বলি সবাই, সন্দেহ আছে? এই ঘরের জিয়ারতের জন্য সফর করা এটাও ইবাদত। পৃথিবীর জমিনে 3টা ঘরের জিয়ারতের জন্য সফর করা ইবাদত, সফর করা বৈধ। বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 1189 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ
আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনে তিনটা ঘর ছাড়া কোন ঘরের জিয়ারতের জন্য আমার উম্মতের সফর করাকে আমি নবী বৈধ বলে ঘোষণা করি না। পৃথিবীর জমিনে মাত্র তিনটা ঘরের জিয়ারতের জন্য সফর করা বৈধ, এছাড়া অন্য কোন ঘরের জিয়ারতের জন্য সফর করা বৈধ নয়। আল্লাহর নবী বলেন, এক নম্বর ঘর হলো আল মসজিদুল হারাম। এক নম্বর ঘর হলো মসজিদে হারাম, বাইতুল্লাহ। এক নম্বর ঘর বাইতুল্লাহ। রাসূল বলেন, দুই নম্বর ঘর হলো মসজিদে রাসূল। দুই নম্বর ঘর হলো আমি নবীর ঘর, মসজিদে নববী, হারামাইন শরীফাইন। এক হলো বাইতুল্লাহ, দুই নম্বর হলো আমি নবীর ঘর, মসজিদে নববী, আমি নবীর মসজিদ, মসজিদে নববী। তিন নম্বর হলো মসজিদুল আকসা। তিন নম্বর হলো মসজিদে আকসা। রাসূল বলেন, লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। এই তিন মসজিদের জিয়ারতের জন্য সফর করা ইবাদত। এই তিন মসজিদের জিয়ারত ছাড়া, এই তিন ঘরের জিয়ারত ছাড়া অন্য কোন ঘরের জিয়ারতের জন্য সফর করা বৈধ নয়। বড় দামি এই তিন ঘরের ইবাদত। দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ ইবাদতের যেই জায়গা, সেই জায়গা, যেই ঘর, সেই ঘরের নাম হলো, জোরে বলেন সেই ঘরের নাম কি? আর একটু জোরে বলি, কি নাম বলেন? বাইতুল্লাহ। সবচেয়ে দামি ওই ঘরের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে দামি ইবাদত। ইবনে মাজাহ শরীফের হাদিস, হাদিস নম্বর 1406। হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, عن جابر رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুন ফি মসজিদি আফদালু মিন সালাতিন ফিমা সিওয়া ইল্লাল মাসজিদাল হারাম। আল্লাহর নবী বলেন, আমি নবীর মসজিদ, মসজিদে নববীর নামাজ দুনিয়ার জমিনে বায়তুল্লাহর মধ্যে আদায় করা নামাজের চেয়ে, দুনিয়ার জমিনে বায়তুল্লাহর মধ্যে আদায় করা নামাজের পরে সর্বশ্রেষ্ঠ ফজিলতপূর্ণ নামাজের জায়গা হলো আমি নবীর মসজিদ। বায়তুল্লাহর পরে সবচেয়ে ফজিলতপূর্ণ মসজিদ হলো আমি নবীর মসজিদ, মসজিদে নববী। নবী বলেন, ওয়াসালাতুন ফি মসজিদিল হারাম। মসজিদে হারামের নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় দামি। আফদালু মিন মিয়াতি আলফি সালাতিন ফিমা সিওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদে হারামে আদায় করা নামাজ পৃথিবীর অন্য সমস্ত মসজিদে আদায়কৃত নামাজ অপেক্ষা কত গুণ বেশি শ্রেষ্ঠ? 1,00,000 গুণ বেশি শ্রেষ্ঠ। আফদালু মিন মিয়াতি আলফি সালাতিন। অন্যান্য সমস্ত মসজিদে আদায়কৃত নামাজের চেয়ে মসজিদে হারামে আদায়কৃত নামাজের দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 1,00,000 গুণ বেশি দামি। তার সর্বনিম্ন কমপক্ষে 1,00,000 গুণ বেশি ফজিলতপূর্ণ ইবাদতের ঘর হলো বাইতুল্লাহ, কাবাতুল্লাহ, মসজিদে হারাম।
আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সৃষ্টির পূর্বে মালায়েকাদেরকে, ফেরেশতাদেরকে রব্বে কারীম যখন সৃষ্টি করলেন, ফেরেশতারা আল্লাহর কাছে আবেদন জানালেন যে আল্লাহ, আমাদের ইবাদতের জন্য একটা ইবাদত খানা, একটা ইবাদতের ঘর আপনি দেন। রব্বুল আলামিন তাদের সেই আবেদনকে পরিপূর্ণ করলেন, আবেদনকে মঞ্জুর করলেন, তাদের জন্য একটা ইবাদতের ঘর বানালেন। ঘরের নাম হলো বাইতুল মামুর। ঘরের নাম কি বলেন? বাইতুল মামুর। কোথায়? বাইতুল মামুর আল্লাহ বানালেন। এবার যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, বনি আদমের জন্য একটা ইবাদত খানা, বনি আদমের সমস্ত ইবাদতের একটা কেন্দ্রবিন্দু, ইবাদতের সাথে গভীরভাবে সম্পৃক্ত একটা ঘর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে বানাবেন। বানাতে চাইলেন আদম আলাইহিস সালামকে আল্লাহ হুকুম দিলেন, আদম, দুনিয়ার জমিনে আমার একটা ঘর আপনি বানান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, রব্বুল আলামিন ফি আইয়ি মাকানিন নাদা হাযাল বাইত। ও আল্লাহ, আপনি বলেছেন ঘর বানাবো দুনিয়ার জমিনে, কোন জায়গায় বানাবো? আমি তো জায়গা চিনি না, কোথায় বানাবো একটু বলেন আমাকে। রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছে ফেরেশতা পাঠায়া, ফেরেশতার মাধ্যমে আল্লাহ আপনার নবী আদম আলাইহিস সালামকে বায়তুল্লাহ নির্মাণের জায়গা চিনায়া দিলেন। রব্বুল আলামিন বলেন, ওয়াইদ বাওয়া'না লিইব্রাহিম মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআ। সূরা হজ আয়াত নাম্বার 26। রব্বুল আলামিন বলেন, ওয়াইদ বাওয়া'না লিইব্রাহিম মাকানাল বাইত। স্মরণ করেন হে নবী, যখন আমি আল্লাহ আদম আলাইহিস সালামকে বাইতুল্লাহ নির্মাণের জন্য জায়গা চিনিয়ে দিয়েছিলাম, নির্ধারণ করে দিয়েছিলাম, দেখিয়ে দিয়েছিলাম ফেরেশতার মাধ্যমে যে ও আদম, এই জায়গায়, এই সীমানার ভিতরে আপনি বায়তুল্লাহ নির্মাণ করেন। পাশাপাশি আমি আমার নবী আদমকে এ ব্যাপারে হুকুম দিয়ে দিলাম, আল্লাহ তুশরিক বি শাইআ, আমার সাথে শরীক করা যাবে না, শিরিক করা যাবে না। আবার আমি এই নির্দেশও দিয়ে দিলাম, ওয়াতাহহির বাইতি, ও আদম, আমার ঘর বায়তুল্লাহকে আপনি পবিত্র করে রাখবেন, লিত্তাইফিন, এই ঘরকে তাওয়াফ করনে ওয়ালাদের জন্য। বাইতুল মামুরের তাওয়াফ ফেরেশতারা করে। এই বাইতুল্লাহ নির্মাণ হওয়ার সাথে সাথে, এই বায়তুল্লাহর নির্মাণ হওয়ার সাথে সাথে বায়তুল্লাহর তাওয়াফ মানব জাতিও করবে, বায়তুল্লাহর তাওয়াফ ফেরেশতারাও করবে। ফেরেশতাদের একটা দল যারা একবার এই ঘরের তাওয়াফের চান্স পেয়ে যাবে, কিয়ামত পর্যন্ত তাদের জন্য আরেকবার এই ঘরের তাওয়াফের সুযোগ মিলবে না। ওয়াতাহহির বাইতি, আপনি আমার ঘরটাকে পবিত্র করে রাখেন, লিত্তাইফিন, তাওয়াফ করনে ওয়ালাদের জন্য, ওয়াল কাইমিন, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়নে ওয়ালাদের জন্য, ওয়া রুকআস সুজুদ, দীর্ঘ সময় দাঁড়িয়ে রুকু করনে ওয়ালাদের জন্য, সিজদা করনে ওয়ালাদের জন্য আমার ঘরটাকে আপনি পবিত্র বানায় রাখেন। রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে জায়গা দেখায় দিলেন, একদম বাইতুল মামুর বরাবর জায়গা। এজন্য কিতাবের মধ্যে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মামুর থেকে, আসমান থেকে, বাইতুল মামুর থেকে জমিন ওয়ালাদের জন্য যেই রহমত নাজিল করেন দুনিয়াতে, ওই রহমত সর্বপ্রথম বাইতুল মামুর থেকে সোজা বরাবর এসে কোথায় পড়ে? বাইতুল্লাহতে নাজিল হয়। ওই বাইতুল্লাহ থেকে অন্যান্য
বাইতুল্লাহ অন্যান্য আল্লাহর ঘরগুলোতে পুরো দুনিয়াতে ওই নিয়ামতের হাত হয়, সর্বপ্রথম বাইতুল মামুর থেকে ওই রহমতটা বাইতুল্লাহতে এসে নাযিল হয়। কারণ এই বাইতুল্লাহ বিশ্ববাসীদের জন্য রহমতের প্রতীক, এই বাইতুল্লাহ হলো বিশ্ববাসীদের জন্য বরকতের প্রতীক, এই বাইতুল্লাহ বিশ্ববাসীদের জন্য রহমত, বিশ্ববাসীদের জন্য বরকত, বিশ্ববাসীদের জন্য হেদায়েত। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হলেন রব্বুল আলামিন। যে রাসূলকে আমাদের জন্য আল্লাহ পাঠাইলেন সেই রাসূল হলেন রাহমাতাল লিল আলামিন। উম্মতে মুহাম্মাদের ইবাদতের জন্য, বনি আদমের ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই ঘর আমাদেরকে দিলেন সেই ঘরের নাম আল্লাহ দিয়ে দিলেন হুদাল লিল আলামিন। সূরা আলে ইমরান 4 পারা প্রথম পৃষ্ঠা। আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন এই ঘর হলো হুদাল লিল আলামিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবী, আমার দোস্ত, আমার হাবিব হলেন রাহমাতাল লিল আলামিন। যেই ঘর আমি আল্লাহ বনি আদমদের ইবাদতের জন্য বানালাম সেই ঘর হলো হুদাল লিল আলামিন। এই ঘর কেন্দ্রিক আমার বান্দাদের ইবাদত যতদিন পর্যন্ত চলবে ততদিন পর্যন্ত তারা হেদায়েতের উপর থাকবে। এই ঘর দুনিয়ার জমিনে রহমত, এই ঘর দুনিয়ার জমিনে বরকত, এই ঘর দুনিয়ার জমিনে দুনিয়াবাসীদের জন্য হেদায়েত। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন বাইতুল্লাহ নির্মাণের জন্য, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করলেন। বাইতুল্লাহ নির্মাণের দীর্ঘ ইতিহাস, আমরা ইতিহাসটা জানি, সেই ইতিহাসের দিকে যাচ্ছি না আমি। পরবর্তীতে আবার যখন বায়তুল্লাহ একাধিকবার নির্মাণ হয়েছিল, 5-6 বার নির্মাণের কথা আসছে তাফসীরের কিতাবের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বায়তুল্লাহ নির্মাণ করালেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে পরবর্তীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে রব্বুল আলামিন ওনাদের এই নির্মাণ সংক্রান্ত ঘটনাকে কোরআনে কারীমের মধ্যে তুলে ধরে বলেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। যখন কাবা ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কাবা শরীফের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বাবা এবং ছেলে মিলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়ার জন্য হাত উঠালেন। ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেন, ইসমাঈল যাবিহুল্লাহ বাবার দোয়ায় আমি আল্লাহর কাছে আমিন আমিন বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সবাই পড়ি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, তাকাব্বাল মিন্না, আমাদের পক্ষ থেকে এই বরকতময় ইবাদতটাকে আপনি কবুল করে নেন। ইন্নাকা আনতা, নিঃসন্দেহে আপনি আস-সামিউ, সব দেখেন, সব শুনেন, সব আপনি জানেন। আপনার কাছে কোনো কিছু অজানা নাই, অদেখা নাই, অশোনা নাই, সব শুনেন, সব দেখেন, সব আপনি জানেন। মাওলা আমাদের এই ইবাদতটাকে আপনি কবুল করে নেন। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে রব্বুল আলামিন হুকুম দিলেন, ও ইব্রাহিম, কোরআনে আল্লাহ বলতেছেন, ওয়াআযিন ফিন-নাস بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من
আল্লাহ বলেন, ও ইব্রাহিম, কাবা তো বানাইলা, আমার ঘরগুলো তো আমি আল্লাহ চাই ইবাদতকারীদের পদাচরণে আমার ঘরগুলো মুখরিত হবে। আমি আল্লাহ চাই আমার বান্দাদের আনাগোনায় আমার ঘরগুলো মুখরিত থাকবে। মসজিদ বাইতুল্লাহ আমার ঘরগুলোতে আমার বান্দারা আসবে, আমাকে স্মরণ করবে, আমার জন্য আমার প্রথম আদায় করবে। আমি আল্লাহ তো চাই আমার ঘরগুলোতে আমার বান্দাদের যাওয়া আসা থাকবে, আমার বান্দারা আসবে, ইবাদত করবে, আমার ঘরগুলো ভরপুর থাকবে আমার বান্দাদেরকে দিয়ে। ঠিক না ঠিক বলেন? আজ আমরা মসজিদমুখী না দুনিয়ামুখী বলেন? যদি বলেন কোন মুখী আমরা বলেন? আল্লাহ তুমি আমাদেরকে মসজিদমুখী বানায় দাও। সবাই বলেন আমিন। আরে জোরে সবাই বলি আমিন। আল্লাহ আমাদেরকে মসজিদমুখী বানায় দেন। আল্লাহ চান তার বান্দাগুলো মসজিদমুখী হয়ে যাক, বাইতুল্লাহমুখী হয়ে যাক। এজন্যই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ময়দানে মাহশরে 7 শ্রেণীর বান্দাকে আল্লাহ যেদিন তার আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, রাসূল বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। সেই ময়দানে মাহশরের কঠিন দিনে যেদিন আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, সেই কঠিন দিনে আল্লাহ 7 শ্রেণীর বান্দাকে তার আরশ আজিমের ছায়া তলে ছায়া দান করবেন। সেই 7 শ্রেণীর মধ্য থেকে এক শ্রেণী হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই সমস্ত বান্দারা যাদের দিলগুলো মসজিদমুখী। কি বলেন? হাশরের ময়দানে আমরা আল্লাহর আরশ আজিমের ছায়া তলে ছায়া পেতে চাই কিনা বলেন? সবাই চাই না। চাই কিনা বলেন? এখনো সবাই চাই না। মোটামুটি 3 ভাগের 1 ভাগে আমরা চাই, বাকি 2 ভাগে চাই না। সবাই চাই কিনা বলেন? তাহলে এর জন্য যেটা করতে হবে, আমাদেরকে মসজিদমুখী হতে হবে। নামাজ চলাকালীন সময়ে, নামাজের সময় মসজিদে নামাজ আদায়কারীদের চেয়েও রাস্তাঘাটে দাঁড়িয়ে আড্ডা দেয় নেওয়ালাদের সংখ্যা কম না বেশি বলেন? যদি বলেন কম না বেশি? এগুলাকে আল্লাহর রহমতের উসিলা, রহমতের আলামত না গজবের আলামত বলেন? আমরা নামাজে আসি, মসজিদে আসি, নামাজে আসি, আমার ছেলেকে, আমার ভাইকে, আপনজনদেরকে নিয়ে আসি। আমি নামাজে আসতেছি, সামনে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাদেরকে পাইলাম, যে ভাইদেরকে পাইলাম, তাদেরকে দাওয়াত দিয়ে নামাজে নিয়ে আসি। আল্লাহ চান তার বান্দাগুলো মসজিদমুখী হয়ে যাক। যারা মসজিদমুখী থাকবে দুনিয়ার জমিনে, হাশরের ময়দানে আল্লাহ তাদেরকে তার আরশের ছায়া তলে ছায়া দান করবেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম আযিন ফিন নাস বিল হজ। ও ইব্রাহিম, আপনি মানব জাতির মধ্যে হজের ঘোষণা দিয়ে দেন। ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম বানা লাকুম বাইতান ওয়া ফারাদা আলাইকুমুল হজ্জ ফাহজ্জু। আপনি ঘোষণা দিয়ে দেন, হে মানব জাতি, হে মানুষ সকল, তোমাদের রব আল্লাহ তোমাদের জন্য দুনিয়ার জমিনে একটা ঘর বানিয়েছেন, এবং সেই ঘরের জিয়ারতের মাধ্যমে হজ আদায় করা আল্লাহ তোমাদের উপর ফরজ করে দিয়েছেন। সুতরাং এখন থেকে তোমাদের জন্য হুকুম হলো, তোমরা আসো এই ঘরে এসে হজ আদায় করো। লম্বা আলোচনা, বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমাতে করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, যাদের তৌফিক আছে বাইতুল্লাহ জিয়ারতের, তাদের জন্য খুব দ্রুত হজ আদায় করা, বাইতুল্লাহ জিয়ারতের জন্য সফরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। যাদের তৌফিক নাই তাদেরকে আল্লাহ তার খাজানা থেকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে মসজিদমুখী বানায়া দেন। আজ থেকে নিয়ে মৌত পর্যন্ত জীবনের প্রতিটা নামাজ মসজিদে এসে জামাতের সাথে আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা আদায় করার তৌফিক দান করেন। সবাই জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।